হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? মন খারাপের মধ্যে দিয়ে তো দিনটা কাটাচ্ছিলাম, তো তারপরে এমন একজনের সাথে কথা হলো, মনটা ভালো হয়ে গেল আর হঠাৎ করে ঠিক করে ফেললাম তার কাছে যাব। তো চলো আজকে তার বাড়িতেই যাব, আর মা যাবে বাবাকে আনতে। আর আমার এই ব্লগটা কিন্তু কিছুদিন আগেকার, তোমরা যেন এখন এটা দেখে একদম টেনশন করো না, বাবা এখন আগে থেকে অনেক ঠিক আছে। তো মা যাবে আনতে বাবাকে আজকে, আর আমি যাব আমার বান্ধবীর বাড়ি। বান্ধবী না বোন হয়, বিশেষ করে বান্ধবী কথাটা আমি বলতে চাই না, এখানে বোন হয়। তো আজকে তোমাদের সাথে ওকে দেখাবো আর কি। আজকে আগের দিন তো দেখাতে পারিনি, তো ওর বাড়ি আজকে যাব, আজকে নেমন্তন্ন। আর একটু আগেই যাব, দুপুরের দিকে আজকে যাওয়ার কথা। একটু মজা আনন্দ করব, অনেকক্ষণ থাকবো ওর সাথে, গল্প করতে করতে কখন যে টাইম চলে যায় বুঝতেই পারি না। আর আসবো বিকেল নাগাদ বাড়ি আসবো। এই ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি, খাবো দাবো। সকালবেলা একটু বেলাই হবে যেতে, 12টা বেজে যাবে যেতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। ওপরওয়ালার কি ইচ্ছা সত্যি আমি বুঝে উঠতে পারি না মাঝে মধ্যে। এখনো অবধি মনের জোর নিয়ে রয়েছি, ব্লগিংটাকে ভালোবাসি তাই করে চলেছি, কিন্তু এত বাধা এলে কি করে উঠবো বলো? আবারও একটা নতুন প্রবলেম, আর সেই প্রবলেমটার জন্যই আমি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারছি না, যার জন্য লেটে ভিডিও পোস্ট হচ্ছে, তাও অনেক চেষ্টার পরে। তো চলো ঘরের কাজগুলো আজকে শেয়ার করি। আমার মন খারাপের লিস্ট অনেকটাই, তো সেই সব বলতে গেলে অনেকক্ষণ হয়ে যাবে। এদিকে জলটা ভরে নিয়েছি, আর দেখো এখানে শাক ভাজবো, আর সকালে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি সবার একটা করে, আর মাম্মামের জন্য দুটো, কারণ ও ডিম সেদ্ধ খেতে খুব ভালোবাসে। আর আজকে যেহেতু খুব বেশি রান্না নেই, মাও বেরিয়ে যাবে আর সাথে আমিও বেরিয়ে যাব, সেই জন্য শাক ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে বেরোবো আমরা। আর গরম গরম ভাত একটু ঘি নিয়ে নেব, ব্যাস আর কি চাই। আর শাক ভাজাটা আমিই করছি, কারণ মা ওদিকে খুব ব্যস্ত। তো আমি রেডি, স্নান করেছি চটচল দিয়ে, একবার ঘরের সব কাজ কমপ্লিট, স্নান করেছি। আর মানে জাস্ট বুঝতেই পারছো সানস্ক্রিনটা মেখেছি। মা যা তাড়া মারছে, কারণ মার লেট হয়ে যাবে ওদিকে, আর মেয়েও রেডি। তো চলো যাওয়া যাক, আর গিয়ে এই যে কাহিনী শোনা, আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু। আর চলো, দেরি হয়ে গেছে, অনেক দেরি। ভেবেছিলাম একটু বেলা করেই যাব, কিন্তু মা বলল এখান থেকে সেই যখন গাড়িতে যাচ্ছি চল তোকে নামিয়ে দিই, আমি একেবারে যাব। তো সেই কারণে গাড়িতেই উঠছি, কিন্তু গাড়িতে উঠতে গেলে আমি 100 বার ভাবি। আমি ভাবছিলাম যাব না, আমি আর আমার মেয়ে বিশেষ করে। তোমরা তো দেখেছোই আগের একটা, আমরা বাড়ির কাছে এসে অবধি নেমে টোটো করে বাড়ি এসেছিলাম। তো যাই হোক, আর এখানে ওর জন্য কিছু গিফট তার কাকিমা পাঠিয়ে দিচ্ছে, সেগুলো কি ওখানে গিয়েই তোমাদের দেখাবো। আর বাইরে যা রোদ ছিল, গরম ওই সময়টায়, কি বলবো, একদম মানে দাঁড়ানোর মতোই না, বুঝতেই পারছো দেখে কি অবস্থা। আর চলো এবার রওনা দেওয়া যাক। আর যাওয়ার সময় বাড়ির কাছেই একটা দোকান থেকে একটু খাবার নিলাম আমাদের ছোট্ট সোনার জন্য, কারণ এতই রোদ আমি বললাম, আর আমি বেশি দাঁড়াতে পারছিলাম না, এতটাই শরীরটা খারাপ ছিল। আর তোমরা বিশ্বাস করবে না, গাড়িতে ওঠার সাথে সাথেই আমার যেন গাটা গুলাতে শুরু করেছিল। তো কি বলবো, এতটাই শরীরটা খারাপ লাগে গাড়িতে উঠলে। আর দেখো পৌঁছেও গেছি, কারণ আমার বাড়ি থেকে ওর বাড়ি বেশি দূর না, আর গাড়ি করে তো একদমই ফার্স্ট চলে এসেছি। নামবো খুলে যাচ্ছে না, লক করা হচ্ছে না তো, ওর জন্য একটা গাড়ি আগে কিনতে হবে। মাম্মা এটা হাতে নাও, চলো তুমি চলো, রোদে দাঁড়িও না, দাও আসলাম। আর ওই দেখো দূরে ম্যাডাম দাঁড়িয়ে আছে আমরা যাব বলে। আমি দাঁড়াতে বলেছি ওকে, কারণ এই দিকের রাস্তাটা ঠিক আমি চিনতাম না, যেহেতু এর আগে কোনোদিন এদিকে আসিনি, সেহেতু অতটা বুঝে উঠতে পারছিলাম না। তাই আমি ওকে ফোন করে বললাম যে দাঁড়াতে, ওর অনেক শরীরটা খারাপ ছিল তখন, তা সত্ত্বেও দেখো এসছে। আর ও তখন ব্লগিং করছে,
ও এই সূত্রে বলে রাখি, ওরও কিন্তু একটা ব্লগিং চ্যানেল আছে জানো তো। আর আমি দাবি করে বলতে পারি, তোমরা যদি একবার ওর ব্লগ দেখো তোমরা সেখান থেকে মুখ ফিরিয়ে আসতেই পারবে না, এত সুন্দর ব্লগ করেও। আর যারা আমার মতো ঘর সংসারের ব্লগ দেখতে বেশি ভালোবাসো তারা তো একদমই পারবে না। আর তোমরা যারা দেখতে চাইছো আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। চলো। হ্যাঁ, কি সুন্দর ড্রয়িং করছে, কি সুন্দর ড্রয়িং করছে। লক্ষ্মী বাচ্চা। আচ্ছা লক্ষ্মী বাচ্চার আগে গিফটটা দিয়ে একটুখানি। বাবা ধর তো শোনো মা, এটা ধরো, বুনুর হাতে দাও না না। আমি যাওয়ার পরে ও ঘরের কাজ সেরে তারপরে গেল উপরে পুজো দিতে, আর ওর সাথে সাথে আমিও চলে গেলাম। আর এদিকে বানিয়েছিল আমসত্ত্ব, সেটাই দেখাচ্ছিল। আর এই গাছগুলো আমি নিয়ে গেছিলাম ওর জন্য। আর এখানে দেখো কত গাছ ওর সাজানো। আর এই সব কিছুর মধ্যে আমার যেটা বেশি ভালো লাগে ওর ঠাকুর ঘরটা, এত সুন্দর লাগে। আমি তো এদিনকে গিয়ে বলেই ফেলেছিলাম যে এত সুন্দর লাগছে কি বলবো, সবকিছুই মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর। চলো ও পুজো দিয়ে নিক, তারপরে তোমাদের সাথে ওর আর একটা ঘর যেটা আছে সেটা দেখাবো। আমার ভীষণ ভালো লাগে জানো তো, কারোর বাড়ি এরকম সাজানো গোছানো দেখলে ভীষণ ভালো লাগে। কর্নার তোমরা দেখে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর সাজানো। দেখো এই সোফাটা তো আমার মেয়ের ভীষণ পছন্দের, যেহেতু আমার বাড়িতে সোফা নেই, ও আমার মেয়ের একটাই আবদার, ওর একটা সোফা লাগবে যেখানে বসে নাকি আরামসে টিভি দেখবে। আর এই দেখো মেন মেম্বার দেখো আমাদের, এই যে এই চট্টরিটা মিমি, আমি এসছি বলে আমাকে আবার নিজের হাতে ফ্রুটি দিয়েছে আমাকে, বলছে নাও মিমি খাও। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো দেবো। তা আমার যখন ওপরে ঘর হবে আর কি, আমার খুব ইচ্ছা সুন্দর মনের মতো সাজানো, কারণ আমাদের নিচের প্যাসেজটা যখন হয়েছে না খুব তাড়াতাড়ি হয়েছে, কিছু ভাবতে পারিনি। নিচে আমাদের দোকান আছে যে কারণে না অর্ধেক খেয়ে নিয়েছে, তো ওপরে সুন্দর করে এরকম মিষ্টি একটা ঘর বাড়ি বানানোর ইচ্ছা আছে, ওর মতো করে আমি একদম। আমার ওর ঘর বাড়ি প্রথম দিন যেদিন এসে আমার মেয়ে তো বলছে মা দেখো, ওর খুব ঘর বাড়ির শখ, এসে বলছে মা দেখো মিমির ঘর বাড়ি কি সুন্দর করে দেবে। গাছগুলো মরে যাচ্ছিল তাই এখানে এনে রেখেছি। কেন? হ্যাঁ রবার গাছে দেখো, রবার গাছের আমারও তো মরে যাচ্ছিল, আমি তো কেটে দিয়েছি, দেখো কচিছে। তুই শোনা শুধু পড়ে আছে, তুমি একটু আস্তে আস্তে হাঁটো বাবা। কোমরটাই ভেঙে গেছে। টিভি দেখো, আমি টিভি ছেড়ে দিচ্ছি, তোমরা সবাই মিলে টিভি দেখো। আরে ঠিক আছে, তোমরা দুজনে মিলে মিশে দেখো। আর এইখানটা হচ্ছে দাদার কাজের জায়গা, এটা হচ্ছে দাদা ভাইয়ের কাজের জায়গা। আর এটা হচ্ছে বারান্দা, এটা হচ্ছে এই একটা দোলনা। তো এত সাজানো গোছানো ওর বাড়িটা, তোমাদের সত্যি তোমরাও বলবে যে কেমন লাগছে। কথা সত্যি এত গুছিয়ে পরে সবকিছু। থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা এইগুলো দেখার জন্য ওর ব্লগগুলো দেখবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। তো চলো আবার পরে দেখা হবে। বলো এই কিউট বউটা দেখি, কিউটি পাই দেখি, কিউটি কিউটি। এই মিষ্টি বউটা কার লাগবে, কার পছন্দ? হ্যাঁ আমি ওর বাড়ি যাবো যখন বলেছিলাম, আমি একটাই শর্ত রেখেছিলাম, আমি বলেছিলাম একদম সিম্পল রান্না করতে, যেটা দিয়ে আমি মন ভরে তৃপ্তি ভরে খেতে পারি। আমার 24 রকম পদ আমার লাগে না, আর ওগুলো খেতেও আমি পারি না। আর যেহেতু আগেই বললাম আমার শরীরটা খারাপ ছিল আর সাথে ওরও, সেই জন্য একদম সিম্পল ও রান্না করেছিল, আর ভীষণ টেস্টি হয়েছিল। এটা তো আমি ব্লগে বোঝাতে পারবো না, এটা আমি যা বলবো তোমরা বুঝবে। আর এখানে দেখো বিকেলবেলা দাদা আইসক্রিম লাস্সি এনেছিল, তো আমি আইসক্রিমটাই প্রেফার করলাম। রাত 8টা বাজে যায়, যত সুন্দর। হ্যাঁ 8টা বাজবে, 7:52 আর কি। তো এই দেখো এতক্ষণ থাকলাম কিন্তু ব্লগ করিনি, প্রচুর গল্প করেছি আজকে, প্রচুর, মানে আজকে যতটা ভেবেছিলাম গল্প করবো অনেক অনেক গল্প করেছি। আর সারাদিন সেই মুহূর্ত আর ব্লগিংয়ের সময় নেইনি,
দারুণ একটা সময় কেটেছে। আর এখানে যেটা দেখানোর, মানে মানিকে যেতে দেবে না, দিদি ভাইয়ের সাথে তো প্রচুর কেঁদেছে, মানে খেলেছে আর কি, সেই জন্য মানিকে যেতে দেবে না বলে ভীষণ কান্না। এখন ঘুমিয়ে নিয়েছে, প্রচন্ড কান্না, যেতে দেবে না মাম্মি নিতে। আর তো আবার একদিন দেখা হবে আমাদের একদম, আর খুব শিগগিরই দেখা হবে। আর আজকের দিনটা মানে সত্যি যতটা কাটলো, কিভাবে এই যে রাত 8টা বেজে গেল আমি বুঝতেই পারলাম না। 8:53, আর এই যে সোনা ঘুমাচ্ছে। চলো